হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ, চক্রান্তের অভিযোগ করছে বিজেপি যে তৃণমূলী বোমা রেখে এসেছিল এবং ফাঁসানো হয়েছে, এমনটাই অভিযোগ বিজেপির নেতা কর্মী সমর্থকরা তারা করছেন। ফাঁসিয়ে দেওয়া হয়েছে বিজেপিকে, এমনই অভিযোগ করছে এবং তৃণমূল ফাঁসিয়েছে। চক্রান্তের অভিযোগ বিজেপির নেতা কর্মীদের, বিক্ষোভ দেখাচ্ছেন তারা। বাগানে চলে যাচ্ছে, ওই বাগানে, ওখানে বাগানে চলে যাচ্ছে বাইরে প্রতিনিধি। আপনি যান। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, দেখো, এই মুহূর্তে আমরা দিলীপ দাসের বাড়ির সামনে রয়েছি এবং সেখানে দিলীপ দাসকে কিছুক্ষণ আগে হাসনাবাদ থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ যারা জানাচ্ছে যেহেতু তার বাড়িতে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, বোমাবাজির ঘটনায় হাসনাবাদ থানায়, তাতে তার দাদা বিজেপি নেতা নিমাই দাস এবং দিলীপ দাস তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের নামে পুলিশ চার্জশিটও দিয়েছিল। এবং পুলিশ যেটা বলছে যে এই বাড়িতে একটি বন্ধ ঘর রয়েছে এবং দীর্ঘদিন ধরে বন্ধ, তাতে কিছু মজুত আছে কিনা সেটা দেখা হবে। ইতিমধ্যেই কলকাতা থেকে ফরেন্সিক বিশেষজ্ঞ দল রওনা দিয়েছে, তারা নমুনা সংগ্রহ করবে। ক্যামেরাম্যান অভিজিৎ দত্তকে দেখাতে বলবো, এখনও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী নেতারা এবং তাদের বক্তব্য যে তাদেরকে বাড়ির সদস্যদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কি আপনাদের অভিযোগ? আমাদের অভিযোগ প্রত্যেক বাড়ি বাবা কাকাকে ফাঁসানো হয় ঠিক ভোটের সময় এলেই, এবারও সেটাই হচ্ছে। 2018 সালে একটি বোমাবাজির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। কি না, আমি ওই সম্পর্কে কিছু বলতে পারবো না, তখন আমি অনেক ছোটই ছিলাম। আপনি তো বললেন নির্বাচনের আগে ফাঁসানো হয়। গতবার বাবাকে পঞ্চায়েত ভোটে ফাঁসানো হয়েছিল অন্য কারণে, বোমাবাজিতে না, গুলি করার কারণে। এবার বোমার কারণে, কারণ ওদের কোনো না কোনো ইস্যু থাকে বাবা কাকাকে ফাঁসানো। আজকে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন এই কারণেই যে পুলিশ না হয়েও আমাদের বাড়িতে ওরা দিব্যি ঢুকছে, আমরা ঢুকতে পারছি না। সিল করা থাকলে, কোন আইনে লেখা আছে যে সিল করা থাকলে বাইরের লোকজন ঢুকতে পারবে, বাড়ির লোকজন ঢুকতে পারবে না? ওনাদের কাছে আইডি প্রুফ চাইতে ওনারা তো নিমাই দাসের একদম। আপনাকে দেখা গেল কিছুক্ষণ আগে একজন পুলিশ আধিকারিকের আপনি পরিচয়পত্র দেখতে চাইছিলেন। হ্যাঁ, অবশ্যই, কারণ উনি পুলিশ কিনা আমি জানবো কি করে? উনি ইউনিফর্মেও নেই, উনি ইউনিফর্মেও নেই, আমি জানবো কি করে যে উনি পুলিশ? উনি আমাকে ওজন প্রশ্ন করলেন যে আমি নিমাই দাসের মেয়ে কিনা, সেই কারণেই আমি প্রশ্ন করেছি আপনার আইডি প্রুফ দেখান। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে বিক্ষোভে উত্তাল এবং বিজেপি কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের বক্তব্য যে অন্যায়ভাবে তাদেরকে এখানে বাড়ির সদস্যদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, তার পাশাপাশি বহিরাগতরা তারা এই বাড়িতে দাপিয়ে বেড়াচ্ছে এবং রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে। এবং অভিজিৎকে দেখাতে বলবো যে যারা বিজেপি নেতৃত্ব তারা এসছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েছেন। আপনাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগ দেখুন, সন্দেশকারীতে যা হচ্ছে আপনারা সবাই জানেন। তার মুখটা ঘোরানোর জন্য তৃণমূলের অন্তিম প্রচেষ্টা যে বিজেপিকে এর মুখটা ঘোরাতে হবে, বিজেপিকে বদনাম করতে হবে। বোমা রাখলো, আমি বলছি কথাটা, সেটাই বলছি। রাতে কেউ বা কারা বিজেপির শক্ত ঘাটেটা হাসনাবাদ পঞ্চায়েত, বিজেপির পঞ্চায়েত প্রধান এই গ্রামের, এখানকার লিডারকে নিমাই দাস, তাকে ফাঁসাতে হবে, বিজেপির ঘাড়ে দায় চাপাতে হবে। নিমাই দাস সেখানে থাকেন না, থাকেন কালীবাড়িতে, সেখানে চারিদিকে সিসিটিভি ফুটেজ আছে, সেখানে ঢুকলে সরাসরি ধরা পড়ে যাবে। তাই নিমাই দাসের ভাই একজন বৈষ্ণব মানুষ, দুজনে বৈষ্ণব, আপনারা দেখলে বুঝতে পারবেন। তাকে রাতের অন্ধকারে কেউ বা কারা, সেটা তদন্ত সাপেক্ষ, কেউ বা কারা কালকে 2:30 পর্যন্ত কিন্তু মাল খেয়ে অনেক টিএমসির ছেলেগুলো গুন্ডামো করছে, সেটা সে প্রমাণ আমি দেবো। এখানে কেউ বা কারা রেখে গেছে, বোমা হোক যা হোক কিছু রেখে গেছে। কি হয়েছে তদন্ত সাপেক্ষ আমি জানি না। বাড়ির লোকেরা ঢুকতে পারছে না, বহিরাগতরা ঢুকছে এবং তৃণমূল বাড়ির ভেতরে ঢুকে বোমা রেখে এসছে, একেবারে দাবি করছে বিজেপি।